আজকে চলে এসেছি লক্ষ্মী পুজোর দিনের ভিডিওটা নিয়ে। তো হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ ছিল বাড়িতে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজোর দিন বা কোনো পুজোর দিনই আমার মনে হয় যে নিজে সাজুগুজু করার আগে ঘরটাকে একটু সাজিয়ে নিই। তাই একটা নতুন বেডশিট পেতে নিলাম বিছানাতে। আর এখন আমি চলে এসেছি হচ্ছে মিষ্টির দোকানে। মা বললো যে পুজোর দিনে আগে মিষ্টিটা নিয়ে চলে আয়, 5 রকমের মিষ্টি আর একটু বোঁদে। তো সেই মতোই কী কী নেবো একটু ভাবছিলাম দোকানে। এইটা দাও একটা, এই একটা, এই হলুদ, এই কালো মিষ্টি দাও একটা, আর এই সাদা দাও একটা, আর একটা কিছু দিয়ে দাও। তো বেছে বেছে 5 রকমের মিষ্টি তো নিয়ে নিলাম, এবার মায়ের পছন্দ হবে কি না কে জানে। তো তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখানটাতেই আলপনা দেবো। প্রথমে ভেবেছিলাম আলপনা দেবো না, কারণ ওয়েদারটা খুব মেঘলা ছিল আর বৃষ্টি হবে মনে হচ্ছিল, আর খড়িমাটি দিয়ে আলপনা দিলে তো ধুয়ে যাবে, তাই ভেবেছিলাম দেবো না। আর ফেব্রিকটাও আমার শেষ হয়ে গিয়েছে, দোকানেও পেলাম না, তাই ভাবলাম রোদও যখন উঠেছে তো খড়িমাটি দিয়ে আলপনাটা দিয়ে নিই। আমার কাছে লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই আলপনা দেখেই সবাই বুঝতে পারে যে বাড়িতে এদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, প্রসাদ নিতে যেতে হবে। আর আলপনা মানে কিন্তু সুন্দর করে দিতে হবে, যেমন তেমন দিলে হবে না। আর এরকম খোদা খোদা জায়গায় আলপনা দেওয়া কতটা ঝামেলা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তবে খুব বেশি আলপনা দিইনি, অন্যবারের মতো উঠোনে একটা বড় আলপনা দিয়েছি, আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পা করেছি। আর আমাদের ওই যে বাইরের গেট রয়েছে ওইখানে একটু ডিজাইন করেছিলাম, ব্যাস এইটুকুই, আর কিছু করিনি। তো এবার আমি পুজোর গোছান গাছান করতে বসবো, তো তার জন্য স্নান টান করে চলে এসেছি। আর আমাদের ঠাকুরকে দেখো, লক্ষ্মী ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছে। এবারে ঠাকুরের চক্ষুদানটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। এবারে কিন্তু একটু অন্যরকম করার চেষ্টা করেছি। আর এই দেখো একে একে এখানে আমি সব জিনিস গোছাতে শুরু করে দিয়েছি। কিছু 5 রকম ফল, তারপর জিনিসপত্রগুলোকে সাজিয়ে নিয়েছি অলরেডি। এবার হচ্ছে আমি একটু ফুল গোছাবো। আর এখানে 3টে পদ্ম ফুল ছিল, একদম ছোট্ট ছোট্ট, তো এইগুলোকে ভাবলাম একটু ফুটিয়ে নিই। কীভাবে ফোটাবো বুঝতে পারছিলাম না, তাই একদম নিজের মতো করেই অন্যরকমভাবে ফুলগুলোকে ফুটিয়ে দিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। এগুলোকে পদ্ম ফুল নয়, গোলাপ ফুল মনে হচ্ছিল। তো পুজোর গাছে না একদম হয়ে গেছে এদিকটাতে। আর এদিকে আমার দিদি হচ্ছে ও একটু ফল কেটে দিচ্ছে। আর এদিকে দেখো খিচুড়ি ভোগ রান্না হচ্ছে, ওদিকে মা 5 রকম ভাজা অলরেডি ভেজে নিয়েছে, আর এখানে খিচুড়ি ফুটছে। অন্যবারের তুলনায় এবারে কিন্তু আয়োজন একদমই কম ছিল। তো পুজোর কাজ কমপ্লিট করার পর আমি হচ্ছে দেখো একটু সাজুগুজু করে নিয়েছি, একটা নীল জামদানি পরেছিলাম। আর আঁকটা কাটা হয়নি, তাই মা একটু আঁকটা হচ্ছে ওখানে কেটে দিচ্ছে। আর এখানে সব কিছু একদম সাজিয়ে নিয়েছি, এবার শুধু পুরোহিত মশাই আসবেন আর পুজোটা করবেন। তো 6:30 কি 7টা নাগাদ পুরোহিত মশাই আসলো, তারপর হচ্ছে উনি পুজো টুজো সেরে নেওয়ার পর আমি এখন হচ্ছে লক্ষ্মীর পাঁচালি পড়তে বসলাম। দাঁড়াও একটু পাঁচালিটা পড়ে নিই। কইতেছে নানা কথা সুখে আলাপন, হেনকালে বিনা করে নারদ মুনিবর, হরি গুণ গানে মাথা হইয়া বিভোর, করজোরে ধীরে ধীরে করিয়া প্রণতি, কহিতে লাগিল ঋষি নারায়ণ প্রতি। তো পাঁচালি পড়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে একটু খাবো, যেহেতু উপোস করেছিলাম, অঞ্জলি দিয়েছি, তাই হচ্ছে মা বললো যে খিচুড়ি যে ভোগটা দিয়েছিলাম মাকে, তুই ওটাই খেয়ে নে। বিশ্বাস করো, সারা পৃথিবীর খাবার একদিকে আর এই খিচুড়ি ভোগ ঠাকুরের একদিকে, এটা যেন অমৃত, এত সুন্দর খেতে হচ্ছিল কি বলবো। এমনি খিদে পেয়েছিল, উপোস ছিলাম, আর এটা খেয়ে যেন মনটা একবারে জড়িয়ে গেল।